নো হাঙ্কি পাঙ্কি, জাতীয় নির্বাচনের আগে গণভোট লাগবেই। সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে তাহলে আঙ্গুল বাঁকা করব, কিন্তু ঘি আমাদের লাগবেই। রাজনৈতিক দলগুলোর মধ্যে যেহেতু মানে ঘি আমাদের লাগবে, রাজনৈতিক দলগুলোর মধ্যে অনড় অবস্থান, তাতে কি আসলে সমঝোতা কোনো রাস্তা দেখেন? এটা কে বলেছেন? জামাত ইসলামের? এটা জামাত ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আচ্ছা, এখন একদিকে আলোচনা, অন্যদিকে ঘি লাগবেই। এখন আমরা তো দেখছি যে মানে জুলাই গণঅভ্যুত্থানটা আসলে মনে হচ্ছে সংগঠিত হয়েছে, আসলে কে কতটুকু ঘি নিতে পারবে, খেতে পারবে, এইটা নিয়ে আর কি কারাকারি। আগে আসলে একটা দল 17 বছর ধরে ঘি পুরোটাই একা খাচ্ছিল, এখন আসলে ভাগ বটারা করে খাওয়ার একটা সুযোগ আসছে এবং মহাসমারোহ হয়ে আসলে কে কতটুকু ঘি খেতে পারে সেটারই একটা আমরা দেখছি প্রতিযোগিতা চলছে। তো আমার মনে হয় ঘি খাওয়ার থেকেও বড় যে জায়গাটা সেটা হচ্ছে যে মানে যাদের জন্য এই অভ্যুত্থান, যাদের জন্য ঘি, তাদেরকে আসলে ঘিটা দেওয়া। এটা আসলে রাজনৈতিক দলের কারাকারি না করে আসলে সেই মানুষগুলা যারা আসলে যাদের এটা প্রাপ্য তাদেরকে এটা বুঝিয়ে দেওয়া, সেটার জন্য আন্দোলন করলে সেটা একরকম আমার মনে হয় যে একটা জায়গা রাখে। কিন্তু এছাড়া আপনি যদি কারণে অকারণে এখন রাস্তায় নেমে যান এবং যেটা আসলে টেবিলে বসে সলভ করার সুযোগ আছে সেগুলোর বাইরে গিয়ে আপনি তো যখন তখন এরকম আন্দোলন করে তো দেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতির দিকে নিয়ে যাওয়া এবং রাত্রে একরকম কথা বলবেন, দিনে একরকম কথা বলবেন, সেটাও তো আসলে বেমানান এরকম বড় দীর্ঘদিনের যারা রাজনীতি করে আসছে তাদের পক্ষ থেকে। তো জুলাই সনদের জায়গা থেকে আমরা বরাবরই বলে এসেছি যে এটার আইনি ভিত্তি লাগবে এবং বাস্তবায়নের রূপরেখা কি হবে সেটা সরকারকে এটা ক্লিয়ার একটা জনগণের সামনে দিতে হবে। এবং এই জায়গা থেকে কিন্তু তাদের যে মেকি একটা প্রোগ্রাম তারা করেছিল সেখানে কিন্তু আমরা উপস্থিত হইনি, আমরা সেখানে স্বাক্ষরও দেইনি। পরবর্তীতে আমরা দেখলাম যে যেসব মানে অলমোস্ট সব দলই তো আসলে স্বাক্ষর করেছে সেখানে। তারা তারপরে যখন দেখতে পাচ্ছে যে জনগণের কাছে তাদের যে গ্রহণযোগ্যতার জায়গা, কথা কিন্তু এসছে যে আপনার স্বাক্ষর না করলেও এনসিপি যে সমস্ত দাবি করেছিল তার সবগুলোই মোটামুটি জুলাই সনদ এসছে। আমাদের তো আলাদা করে কোনো দাবি, যেমন আপনারা গণপরিষদের দাবি করেছিলেন, যেটা গণপরিষদের সময় আলোচনাও ছিল না, হয়তো বিএনপি যেটার বিরুদ্ধাচরণ করেছে, কিন্তু সেটা দেখা যাচ্ছে যে তারা গণপরিষদ নামে না বললেও সংবিধান সংস্কার পরিষদ নামে একটা পরিষদকে তারা দিয়েছে। তার মানে এই কিছু দিক থেকে তারা এখন আমাদের থেকে যদি বেস্ট সলিউশনটা আসে, আইডিয়াল সলিউশনটা আসে, এটা তো অ্যাকসেপ্ট করাটাই স্বাভাবিক। এটা এমন না যে এটা এনসিপির থেকেই এসছে এবং এটাই গ্রহণ করা হয়েছে। আমার মনে হয় যে এর থেকে বেস্ট অল্টারনেটিভ থাকলে সেটাই গ্রহণ করা হতো। এখানে মানে ফুল ঐক্যমত্য কমিশনের যে বডিটা ফাংশনাল ছিল তাদের পলিসি মেকিং, তাদের ডিসিশন মেকিং এর জায়গা থেকে তারা এটা অ্যাকসেপ্ট, সেটা আপনাদের পক্ষে গেল, এটা মানুষের পক্ষে গেছে। আমরা আসলে এটা আমাদের কোনো অ্যাচিভমেন্ট বলি। এনসিপির যে অবস্থানটা এরকম যে এনসিপি গণভোট নির্বাচনের আগে হলেও সমস্যা নাই এবং বলেছে যে নির্বাচনের দিনেও হওয়া যায়। তার মানে আপনারা দেখছেন যে দুই মানে আগে হলেও সমস্যা নাই। আমাদের মেইন জায়গাটা হচ্ছে যে মানে আমরা আইনি ভিত্তিটা চাই। আচ্ছা, এখন এই আগে পরে হওয়া নিয়ে এই প্রশ্নটা আসলে আপনাকে করা ঠিক হবে না, তারপরেও করি। দুইটা রাজনৈতিক দল জামাত ইসলাম এবং বিএনপি, তার দুই জায়গায় রিজিট হয়ে আছে। আসলে এটা কোনো লজিক্যাল কোন জায়গা আপনি খুঁজে পান কিনা? আমি কিন্তু আমার দল হিসেবে এনসিপি নেতা মোস্তাফিজকে বলছি না, ব্যক্তি মোস্তাফিজকে জিজ্ঞেস করছি। আমি যদি মানে ব্যক্তি মোস্তাফিজ জায়গা থেকে অপিনিয়নটা দিয়ে আমি আসলে বুঝতে পারছি না তারা আসলে কোনো নাটক মঞ্চস্থ করছে কিনা। কারণ মানে জামাত এবং বিএনপি তো আসলে দীর্ঘদিনের বন্ধু সুলভ একটা জায়গা থেকে তারা রাজনীতি করেছে এবং আমরা দেখেছি যে ৭১-এর জামাতের একটা ভূমিকার জায়গা, প্রশ্নবিদ্ধ জায়গা থাকার পরও বাংলাদেশকে আসলে তাদের রাজনীতি করার সুযোগটা কিন্তু করে দিয়েছেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তো এর পরবর্তীতে আমরা দেখেছি রাজনীতিতেও প্রাসঙ্গিক করা এবং একসাথে জোটবদ্ধ হওয়া এবং দীর্ঘদিন মানে একসাথে রাজনীতি করেছে। তাদের ক্যাবিনেটের মন্ত্রীও ছিলেন জামাত ইসলামের বড় মেম্বাররা এবং পরবর্তীতে 17 বছরও কিন্তু তারা একসাথে ছিল। হঠাৎ করে অভ্যুত্থানের সময়ও কিন্তু তাদের মধ্যে কিন্তু আলাদা কোনো বিরোধ আমরা দেখিনি কখনো। তো হঠাৎ করে আমরা 5 তারিখের পরে কিছু সময় পার হওয়ার পর আমরা দেখছি যে একদম দাকুড়াল সম্পর্ক। তো এইটা কি আসলে কোনো মানে জনগণকে আইওয়াশ করা হচ্ছে কিনা যে আমরা দুজন খুব বড় রাইভালি? ওইভাবে বলছি না, আমি বলছি যে আপনারাই তো ভালো বুঝবেন। আপনার যেহেতু বলছেন যে নির্বাচনের আগে গণভোট হলেও সমস্যা নাই, নির্বাচনের দিন হলেও সমস্যা নাই। আমার কথা হচ্ছে যে গণভোটটা তো এখানে ইস্যু না। আমার কাছে যেটা মনে হচ্ছে যে তাদের মধ্যে নিজস্ব কোনো বার্গেনিং টুল হিসেবে গণভোটটাকে ব্যবহার করছে কিনা। যেহেতু তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে এবং জনগণের সামনে উপস্থাপন করা হচ্ছে যে
তারাই দুইটা মেইন পার্টি, মানে পক্ষ বিপক্ষের জায়গা থেকে। এবং এই জায়গাগুলো যখন সংকট তৈরি হবে তখন দেখা যাচ্ছে যে জামাতের হয়তো বা বিএনপির কাছে কিছু চাওয়া থাকতে পারে, আবার বিএনপির হয়তো বা জামাতের কাছে কিছু চাওয়া থাকতে পারে, অথবা ফুল তাদের একটা প্ল্যান রয়েছে, তারা এটা করছে। তো আসলে তাদের এজেন্ডাটা কি সেটা আসলে মানে মানে গণভোটের ইস্যুটা যে এত বড় হবে সেটা আসলে আমার কাছে বোধগম্য না যে এত বড় হওয়া উচিত। বরঞ্চ জামাত ইসলাম যদি মানে জুলাই সন্ধ্যার আইনি ভিত্তির জন্য এরকম একটা স্ট্যান্ড নিত, তাইলে ধরেন আমার কাছে মোর মেক সেন্স করতো আর কি। কিন্তু এই গণভোটের ইস্যুটাকে যে মানে এতটা বার্গেনিং টুল হিসেবে দুই দলই করছে, সেটাকে আমার কাছে মনে হচ্ছে সেটা আসলে কোন দলটার পক্ষে বিপক্ষে নিয়ে আসলে এটা রাজনীতি করার চেষ্টা করছে। এটা একটু আসলে আমার সাধারণ জনগণ আমার মনে হয় যে অনেক রাজনীতিবিদদের থেকে এখন অনেক কিছু আসলে আরো ভালো বুঝে। চায়ের দোকানে দেখবেন, আমার মনে হয় তারাও আস্তে আস্তে আসলে উপলব্ধি করছে যে এই রাজনৈতিক দলগুলো এই ঘি খাওয়ার মারামারি করতে গিয়ে আসলে জনগণকে ঘোল খাওয়াচ্ছে।